আমরা মেইনলি সীমান্ত এলাকায় কিছু হাট বসতো, এটা আপনারাও শুনেছেন, বক্তব্যে আসছে যে কোটি কোটি টাকা ওই হাটের ডাক উঠতো, এবং ওই হাটটাই আমরা বন্ধ করে দিয়েছি এই কারণে, কারণ ওইখানে এত গরুর ক্রেতা নাই, সুতরাং হাটটা কেন বসতেছে, এই কারণে ওইটা বন্ধ করে দিয়েছে। আমি আশা করি ইয়ে হবে না। ওইখানে কালকে বিজিবির লোকজন ছিল, ওনারাও ক্লিয়ার করেছে, আশা করি আগামী দিনে বর্ডার দিয়ে নতুন করে কোনো গরু আসবে না। আর আমাদের এখানে গরু অ্যাকচুয়ালি উদ্বৃত্ত না, কথাটা এমন যে ধরেন আমি নিজে গরুর খামারি, আমি গতকালকেও বলেছি, হ্যাঁ, এনে লজ্জা কিছু নাই, এটা আমার ব্যবসা, আমি নিজে গরুর খামারি। এখন আমি মনে করি দাম যদি ভালো পাই, ছোট বাচ্চাটা যেটা আছে এটাও বিক্রি করে দেব, আর যদি না পাই ওটা আরো 1 বছর পালতে পারবো। এটারও শুদ্ধ আপনি যদি কাউন্ট করেন তাইলে এটা ঠিক আছে, তাইলে উদ্বৃত্ত। আবার একটা স্টেজে এসে যেটা আছে যে আমি দেখলাম না দাম আমার যেই পরিমাণে আছে, আমি এটা বিক্রি করা ঠিক হবে না। তো ছোট যেটা আছে 1 বছর 1.5 বছর 2 বছরের বাচ্চা যেটা আছে, আমি আরো 1 বছর পালতে পারবো, তাকে বিক্রি করি না, ঘরে নিয়ে আসি, কারণ ওইটা আমার গ্রোথে আছে। সুতরাং সত্যিকার অর্থে আমাদের উদ্বৃত্ত না। তবে একটা জিনিস আমি স্পষ্টভাবে বলতে পারি, এই পর্যন্ত এই মুহূর্তে বাংলাদেশে যত খামারি আছে, সবচেয়ে বড় সুখের বিষয়, খুশির ব্যাপার যেটা, সেটা হলো এই নতুন প্রজন্ম লেখাপড়া করা ছেলে মেয়েরা এখন এই ধরনের ফার্মিংয়ে বা এগ্রিকালচারে ঝুঁকছে, এটা সবচেয়ে আনন্দের ব্যাপার। হ্যাঁ, সো সবাই সচেতন। আমি আশা করি আবার গরু বাজারের আদার্স সব কিছু আমি আপনাদেরকে কালকে বলেছি, গরু উদ্বৃত্ত না, তবে গরুর শর্ট পড়ারও কোনো সম্ভাবনা নেই। ধন্যবাদ। ও হাওড়ের কৃষকদের ব্যাপারে আপনি প্রশ্ন, আমার মনে হয় প্রশ্ন করেছেন আপনারা, অ্যান্সারটা আমি দিয়ে দিই। আমার মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কালকে আবার হাওড়ে চলে যাচ্ছি, এখান থেকে শুরু করে কালকে সকালবেলা আমি এ ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটা মুহূর্তে খোঁজ খবর রাখছেন, প্রতিটা মুহূর্তের খোঁজ খবর রাখছেন। হাওড় এলাকাতে যে সমস্ত কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা এরই মধ্যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল এবং অন্য তহবিল থেকে, দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে আমরা একটা অ্যামাউন্ট অফ মানি আমরা ওইটা লিস্ট করা হচ্ছে, এরা সবাইকে সহযোগিতা করব আমরা। এখন যে পরিমাণ ক্ষতি হয়েছে ওইটা পোষায় দেওয়া তো সরকারের পক্ষে সম্ভব হবে না, তবে এই লোকটা যেন মহাবিপদে যেভাবে মানসিক চাপে আছে ওইখান থেকে একটু লাঘব করা, সেটা 7,500 টাকা থেকে আস্তে আস্তে আমরা বাড়াবো, উপরের দিকে যাব, এবং এটা কন্টিনিউ করবে। আমরা আশা করছি আগামী 3 মাস আমরা কন্টিনিউ করব, পরের ফসলটা ঘরে উঠানো পর্যন্ত।